হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে, দশমীর ভিডিও এটা। তো দশমীর ভিডিওতে আমাদের মণ্ডপে দেখো যে আরতি হচ্ছে, দশমী পুজো চলছে। তো না, দশমীর লোক দেখো, আমি সকালবেলা তেমন একটা সাজ দিইনি তো। তো এখন অঞ্জলি হবে দশমীর, তো অঞ্জলি শেষ হয়ে এখন মায়ের বিসর্জন হবে। তো সেই আয়না বের করা হচ্ছে, সেই ধাগা কেটে, ঘটের ধাগা কেটে আয়না বের করা হবে মায়ের বিসর্জনের জন্য। তো এগুলো যখন করছিল আমার তো চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছিলো, জানি না কেন, তবে খুব কষ্ট হচ্ছিল। হয়তো এটা তোমাদেরও হয়ে থাকে। মায়ের বিসর্জন, মা ছিল এতদিন। সবকিছু করার পর মায়ের বিসর্জন হবে। তো আমার বোন লাইভ করছিল ফেসবুকে, তো বলছিল যে যখনই নাকি থালাতে মায়ের আয়নাটা দেওয়া হলো, মাকে যে বিসর্জন দেবে সেই আয়নাটা, যেটাতে আমরা মায়ের চরণ দেখে থাকি, তো সেটা নাকি আমার বোন হওয়াকালীন আমার বোনের লাইফ নাকি অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা কি হলো সেটা ও বুঝতে পারেনি, না আমি বুঝতে পেরেছি। এই যে বোনের লাইফটা দেখো বন্ধ হয়ে গেল, তো বোন আমাকে বলছিল তারপর ঠাকুর মশাই আমাদেরকে সবাইকে শান্তির জল দিচ্ছিল। তো বিসর্জনের আগে শান্তির জল তো দিতেই হয়। দেন শান্তির জল দেওয়ার পর তারপর মায়ের চরণ দর্শন করার জন্য সবাই এক এক করে এগোচ্ছিল। দেখে দেখে তারপর একটু নিচে খুলে বেরিয়ে চলে গেছিলাম তারপরে যাওয়ার উদ্দেশ্যে। ভালোই বৃষ্টি হচ্ছিল দশমীর দিনটা, তো আমাদের প্ল্যান করেছি যখন আমাদেরকে যেতেই হবে।
লাস্ট দিন, আজকেই তো ঘুরবো, আর তো ঘোরার দিন নেই। আজকে তো যেতেই হবে। বোন তো ঘুমিয়েছিল, যাবে না বলে, বৃষ্টি পড়ছিল। তো আমি বললাম যে সারাদিনই ঘুমিয়ে থাকতো, লাস্টের দিনকে একটু ঘুরবি তা না। তো আমার বান্ধবী বলেছিল আমাকে নাকি আচার খাওয়াবে, আচার খাওয়ানোর নাম করে আমার জন্য হজমোলা নিয়ে এসেছে। বলো এটা কোনো কথা? আমরা নেমে পড়েছি তাহের। এই মা ইয়েস ভিডিও চলে আসলাম আমাদের ফার্স্ট প্যান্ডেল। স্টেশন থেকে নেমে বেশি দূর নয়। তো দেখো প্যান্ডেলটা কি দারুণ লাগছে। বৃন্দাবনের থিম হয়েছে, বৃন্দাবনের মন্দির, প্রেম মন্দির। যেমন বাইরেরটা সুন্দর তেমন ভেতরেরটাও সুন্দর করেছে, জাস্ট দারুণ। তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে। তো চলে আসলাম আমাদের সেকেন্ড প্যান্ডেল। তো এখানে তো প্রচুর লাইন ছিল, আর ওদিক দিয়ে ঢুকতে দিচ্ছিল, টাকা নিয়ে ঢুকতে দিচ্ছিল। তো আমরা টাকা দিয়ে কেন ঢুকবো, প্যান্ডেল ঢুকতে এসেছি, প্যান্ডেল দেখতে এসেছি, তো একটুখানি কষ্ট না করলে হয়? মায়ের দর্শন নেব, একটু তো কষ্ট করতেই হয়। দেখো এই প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে, থিমটা। এখানটাতে আরতি হয় সন্ধ্যে 7টার সময়। তো আমাদেরকে অনেকটা দূর যেতে হতো, তো আমরা থাকতে পারিনি এখানে। তো আরও প্যান্ডেল দেখাচ্ছিল, আর মায়ের দর্শন ছিল। অগ্নিশিখা ক্লাবের পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে। জাস্ট দারুণ হয়েছে প্যান্ডেলটা, কিন্তু গার্ডগুলো একদমই ভালো ছিল না, ভলেন্টিয়ারগুলো। আরেকটা মায়ের দর্শন দেখিয়ে দিলাম, দেওয়ার পর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম। পাশেই হচ্ছিল আরেকটা প্যান্ডেল, পাশাপাশি দুটো প্যান্ডেল হচ্ছিল। তোমার বান্ধবী বলছিল দেখ বান্ধবীর মধ্যে একটা ছিঁড়ে গেছে। তো বললাম সেফটি পিন কিনে লাগিয়ে নিলেই হয়ে যাবে, এরকম হয়েই থাকে ভিড়ভাড়টাই। দেখো এই বাইরেটাতে যতটা না লাইন পড়েছে, ভেতরটা আমার অতটাও পছন্দ হয়নি। ভেতরটা অতটাও পছন্দ হয়নি, বাইরে যতটা না লাইন হয়েছে। কিন্তু এখানে প্রসাদ দিচ্ছিল জগন্নাথ ঠাকুরের, তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। প্রসাদ নিয়ে খাওয়াও শুরু করে দিলাম। মায়ের দর্শন জাস্ট দারুণ হয়েছে, মায়ের মূর্তি।
এই মেয়ে তুই কি ব্লগ শুরু করেছিস নাকি? দেখো কেমন ভিড় যাচ্ছে। এই প্যান্ডেলটা তো একদমই বেকার হয়েছে, প্রচণ্ড লাইন ছিল, সেই আন্দাজে তো অতটাও পছন্দ হয়নি। মায়ের দর্শন নিলাম, যার জন্য এতটা লাইন দেওয়া। আমরা এখন চাউমিন দোকানে বসে আছি। তারপর মেলাও ঘুরে নিলাম, দেন আমাদের এদিকে চলে এলাম। বাড়িতে চলে এসে আবার বেরিয়েছি, আজকেই তো লাস্ট দিন, তো আজকে বেশি করে ঘুরতে হবে আমাদেরকে, তো ঘোরা স্টার্ট। আবার আমার বোন চেঞ্জ করে নিয়েছিল, বাড়িতে এসে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে বান্ধবীর বাড়িতে। তো চল আজকের রাতেরটা ঘুরেই ছাড়বো, আজকে কোনো রেস্ট নেই, ভালোভাবে ঘুরে টুরে তারপরে বাড়ি। তো আবার বেরিয়ে পড়েছিলাম, একটু ঢং চং দেখাচ্ছিলাম। মণ্ডপ ফাঁকা পেয়েছি, তো একটু ঢং না করলে হয়। পরে এই প্যান্ডেল বসে আমার বান্ধবীর বাড়ির ওই দিকের, তো ওখানে ফাঁকা পেয়েছিলাম প্যান্ডেল, এই জন্য ঢং চংটা করা হয়েছে। 18 মিনিট। রুমালটা কি করতে রেখেছিস বাইরে? দশমীর দিনকে ঘুরেও ছিলাম, বিশাল ঘুরেছি, তাহিরপুর থেকে এসে তারপরে আবার বেরিয়েছিলাম বাড়িতে এসে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।